রংপুর মেডিকেলের আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হওয়ায় আইসিইউ সেবা বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের স্থানান্তর করা হয়েছে অন্য ওয়ার্ডে। পুরো আইসিইউকে জীবাণুমুক্ত করতে আগামী 3 থেকে 4 দিন আইসিইউ সেবা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রংপুর থেকে রিজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। সোমবার দুপুরে রংপুর মেডিকেলে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন কুড়িগ্রামের চিলমারির মহুবা রহমান। তার শরীরে টিটেনাস শনাক্ত হয়। এর পরপরেই তাকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয় আইসোলেশন সেন্টারে। সেখানে তার চিকিৎসা চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একই সঙ্গে অন্য রোগীদের যাতে সংক্রমণ না ঘটে সেজন্য তাদেরও স্থানান্তর করা হয়েছে। শুনতে পারি যে এখানে একজন রোগী টিটেনাস শনাক্ত হয়েছে। সে গত পরশু রাতে অ্যাডমিট হয়েছিল, সকালে ওনাকে ট্রান্সফার করে দিয়েছে বুঝতে পেরে। সন্ধ্যার পরে সকল রোগীকে ওয়ার্ডে দিয়ে দিয়েছে। আইসিইউর মধ্যে আছে, যারা লাইফ সাপোর্টে আছে তারা শুধু আছে। জীবাণুমুক্ত করতে আগামী 3 থেকে 4 দিন আইসিইউ সেবা বন্ধ রাখা হয়েছে। এইখানে ওইটা অতটা সংক্রমণ নয়, পরিষ্কার পরিচ্ছন্নর কারণে আইসিইউটা কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছে। আইসিইউ যে রোগীগুলো ছিল আমরা অলরেডি সেগুলো শিফট করে বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছি। আইসিইউ ক্লিন হয়ে গেলে আমরা রোগীগুলোকে আবার পুনরায় আইসিইউর মধ্যে নিয়ে আসবো। টিটেনাস রোগ ছোঁয়াচে নয়, কাজেই রোগী ও স্বজনদের আতঙ্কিত হবার কিছু নেই বলে জানালেন হাসপাতালের পরিচালক। টিটেনাস রোগটা আপনার শুধুমাত্র কোনো ক্ষতর মাধ্যমে আসলে ছড়ায়, ছোঁয়াচে না। সেজন্য এখানে ভয়ের কিছু নয়। আর আইসিইউতে অন্যান্য রোগী যেগুলো আছে সেগুলো কোনোটা সার্জিক্যাল রোগী ছিল না। সুতরাং আমরা এই ক্ষেত্রে আমরা এই ভয় থেকে অনেকখানি নিশ্চিত থাকতে পারি যে অন্য রোগীর মধ্যে হয়তো ছড়াবে না। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে 10টি শয্যা আছে। রিজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।